নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণালকান্তি সিংহ বলছি। আজকে সব রাজভবন নাকি লোকভবন নাম হয়ে গেল। কিন্তু সত্যি কথা বলতে, নিরপেক্ষভাবে বলি যে এই যে রাজভবন সব স্টেটে আছে, এটার প্রয়োজনীয়তা কি খুব একটা আছে? আমার তো মনে হয় না খুব একটা প্রয়োজনীয়তা আছে। কেন রাখা হয়েছে সেটা বহুদিন থেকেই আছে, যার জন্য অনেক টাকা ব্যয় করতে হয়। অথচ খুব একটা প্রয়োজন আছে মনে হয় না। যে সাধারণ পাবলিক যে রাজভবন থেকে কোনো সুবিধা পায় সেটা তো আমরা খুব একটা দেখতে পাই না। আর একটা রাজ্যপালের পিছনে অনেক টাকা খরচা করতে হয় সরকারকে, যেটা রাজ্য সরকারের টাকা খরচা হয় সব রাজ্যেরই। কিন্তু রাজ্যপালের এমন কোনো পাওয়ার যে আছে যে তিনি জনকল্যাণমূলক কোনো কাজ করবেন, সেরকম তো নজির আমরা দেখতে পাই না। আমাদের এই রাজ্যপাল অনেক জায়গায় দাঙ্গা মাঙ্গা বহু জায়গায় ঘুরেছেন, কিন্তু সেরকম কোনো উপকার করতে পারেননি। তাই আমি তো ভারত সরকারকে বলবো যে এই লোকভবন বা রাজভবন, রাজ্যপাল পদ তুলে দেওয়াই মনে হয় বেটার। বা একই রাজ্যপালকে 10টা স্টেটের ভারপ্রাপ্ত করে দেওয়া উচিত। কোনো দরকার পড়লে, যেটার সইয়ের দরকার পড়ে তাহলে একটা সই করে দেওয়ার জন্য। আর অযথা মাসে কোটি কোটি টাকা খরচা, অথচ আম পাবলিকের টাকা, এই টাকাটা যদি বেঁচে থাকতো কত হয়তো 2টা 3টা 4টা মেডিকেল কলেজ হয়ে যেত। এত খরচা বছরে হচ্ছে। আমি আমার মতামতটা দিলাম, যদি কারো ভাববেন যে ভুল হয়েছে, সেটা তো আপনাদের পার্সোনাল মতামত হতে পারে, কিন্তু এটা আমার মতামত। আমি কোনো সরকার, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বললাম না। এটা আমার নিজস্ব মতামত। দেখছি রাজ্যপালের সেরকম কোনো কার্য তো নেই, শুধু সময় সময় বেরোয়, এদিক ওদিক ঘুরে আসে, আর সেরকম তো কোনো কাজের যাই হোক, নমস্কার, এখানেই শেষ করলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে লিখে আমাকে জানাবেন। নমস্কার, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।